বিএনপি ক্ষমতায় গেলে মোবাইল ফোন আমদানিতে করমুক্ত সুবিধা দেওয়া হবে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম আয়োজিত এক গোল টেবিলে এমন আশ্বাস দেন তিনি। আর এই নীতিমালা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বিটিআরসি প্রণীত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিয়ে জলঘোলা কম হয়নি। আর এই নীতির বাস্তবায়ন হলে দেশের মোবাইল খাত 9 প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে পড়বে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে উৎপাদনে থাকা 17 কোম্পানিও লাভবান হবে। রাজধানীতে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের গোল টেবিলে উঠে আসে এসব তথ্য। আমদানি নির্ভর এই বাজারটিকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মতামত ছাড়াই এই নীতিমালা ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা বলছেন সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে 20 লাখ খুচরা ব্যবসায়ী। কিভাবে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করব, এটার জন্যই আমাদের মূল বিষয়। আমাদের যে মোবাইল ইম্পোর্ট করার জন্য NOC বিটিআরসি এই জিনিসটাকে খুব জটিল করে রেখেছে। NOC সহজ করতে হবে, আমার কোনো জায়গা থেকে যেন আমার NOC নিতে না হয়। এই নীতিমালার মাধ্যমে বিটিআরসি চাঁদাবাজির দোকান খুলে বসেছে বলে অভিযোগ করেন মুঠোফোন অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন। বিটিআরসি দিছে চাঁদাবাজি করার, বিটিআরসি কে এখতিয়ার দিল যে এই আপনার ম্যানুফ্যাকচারদেরকে আপনি চাঁদাবাজি করার চিঠি দিবেন? আপনি কোত্থেকেই পাওয়ার পেলেন? এমন নীতিমালা বাস্তবায়নে দেশের অর্থনীতি ও অংশীজনদের স্বার্থ থাকার আহ্বান জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই নীতি অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে এবং এর রিভাইজ করতে হবে। আমি যে নীতিটা তৈরি করব সেই নীতিটা অবশ্যই জাতীয় অর্থনীতির সমৃদ্ধির জন্য হতে হবে, কোনো পকেট অর্থনীতির জন্য যাওয়া যাবে না। বিগত সরকারের আমলে এ খাতে বিনিয়োগের 67,000 কোটি টাকার হদিস নেই দাবি করে বিএনপি নেতা আমির খসরু বলেন, উৎপাদনের নামে কর রেয়াত নয়, বরং আমদানিকারকদের সুবিধা দেওয়া জরুরি। যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা তো আমরা বলেছি যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, যেসব সেক্টর এক্সপোর্ট করবে প্রত্যেককে আমরা বন্ডেড ওয়্যারহাউসের সুযোগ দেব, প্রত্যেককে আমরা ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব। সম্ভাবনাময় এ খাতটিকে পোশাক খাতের পর্যায়ে নিতে অংশীজনদের মতামতের ভিত্তিতে নীতিমালা করার তাগিদ দেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। আমরা চাই গার্মেন্টসের মতো আরো 10টা সেক্টর উঠে আসুক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।